থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ক্লাসে আমরা কোন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা আইসিডিএস এর মেন্সে আসা 2020-তে যেগুলো এসেছে সেগুলোই আমরা প্র্যাকটিস করব। তার আগে সবাই আইসিডিএস এর ফুল ফর্মটা কমেন্টে লিখে জানাও। দেখো মেন্সে কি হয়ে থাকে, মেন্সে কোনো রকম আমাদের অপশন দেওয়া থাকে না। মেন্সে আমাদের কি হয়ে থাকে, সেটা রিটেন এক্সাম হয়ে থাকে, তাই আমাদের সেটাকে কি করতে হবে, যে রিটেন লিখতে হবে। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে যে হি ডায়েড ইন নেটিভ ভিলেজ চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিসে লিখতে হবে, কমপ্লেক্স। এরপর আমরা জানতে হবে যে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, কি কি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলি, যেখানে একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, যেটা কি হবে, ইনডিপেন্ডেন্ট হবে, ইনডিপেন্ডেন্ট। কমপ্লেক্স সেন্টেন্স কি হবে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং যে একাধিক কি থাকতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। তাহলে ক্লজ এবং কি হচ্ছে, যেটা আমাদের কম্পাউন্ড, কম্পাউন্ডে কি থাকে, যে দুটো ইনডিপেন্ডেন্ট ক্লজ থাকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তাহলে আমরা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, যে যেখানে আমাদের একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ভার্ব থাকবে। ভার্বটা কি, ইনফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি দেখবো, যে আমাদের কি থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কি হয়ে থাকে, যে দুটো ধরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তাহলে এখানে যখন আমরা দেখছি এই সেন্টেন্সটা আমাদের কোন ক্লজে রয়েছে, তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট, ডায়েড ভিটু ইন হিজ নেটিভ ভিলেজ। তাহলে এখানে আর কোন সাবজেক্ট নেই এবং মানে ডবল সাবজেক্ট নেই এবং ডবল ভার্বও নেই। তাহলে সেটা কোন সেন্টেন্সে রয়েছে, আমরা সকলে বলতে পারি যে এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। তাহলে এটাকে আমরা কিসে লিখতে হবে, কমপ্লেক্সে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যে সে মারা গিয়েছিল ইন হিজ নেটিভ ভিলেজ, সে তার গ্রামে মারা গিয়েছিল। তাহলে এটা হচ্ছে সেন্টেন্স। এবার এটাকে আমরা কমপ্লেক্সে কি বলবো, যে সে তার গ্রামে মারা গিয়েছিল যেখানে সে জন্মে ছিল। তাহলে যে সেখানে জন্মেছিল। তাহলে এখানে হচ্ছে যে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো, যে হি ডায়েড, সে কোথায় মারা গিয়েছিল, ডায়েড কোথায়, ইন দা ভিলেজ, ওই গ্রামে, ইন দা ভিলেজ। এবার হচ্ছে কি, যে এটাকে যখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে হোয়ের মানে একটা কি বোঝানো, প্লেস কে বোঝানো, হোয়ের হি ওয়াজ বর্ন, যেখানে সে কি করেছিল, জন্মেছিল। তাহলে এবার এখানে দেখো এটা করছে যে হি ডায়েড, তাহলে হি ডায়েড ইন দা ভিলেজ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট, ইনি কারো উপর কি নয়, যে ডিপেন্ড হয়ে নয়। কিন্তু এখান থেকে তুমি যদি পড়ো যে হি ওয়াজ বর্ন, তাহলে সে জন্মেছিল কোথায়, কোথায় সে জন্মেছিল, কোথায় সে জন্মেছিল। তাহলে এই যে আগের যে ক্লোজ, সেই ক্লোজের উপর সে ডিপেন্ড হয়ে রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, কমপ্লেক্স সেন্টেন্স আমরা চেঞ্জ করব। তারপর দেখো কি রয়েছে, পরপর তিনটা সেন্টেন্স থেকে কোয়েশ্চেন দিয়েছিল। দ্য বয় ওয়াজ ডিসঅবিডিয়েন্ট অ্যান্ড সো দ্য টিচার পানিশড হিম। এর বাংলা কি হচ্ছে, ইংলিশ জানার জন্য আমাদের মাস্ট সকলকে আমাদের ইংরেজির মানে জানতে হবে, নাহলে মানে এমনি সাধারণভাবে শেখা যাবে কিন্তু সেটা কোনো কাজের নয়। তাহলে দ্য বয় ওয়াজ ডিসঅবিডিয়েন্ট, সে কি ছিল, বইটা কি ছিল, ডিসঅবিডিয়েন্ট। অবিডিয়েন্ট মানে যে কোনো কিছু মেনে চলা, আর যেটা ডিসঅবিডিয়েন্ট মানে আমাদের অবাধ্য। এন্ড সো দ্য টিচার পানিশড হিম, তাহলে টিচার তাকে কি করেছিল, পানিশড করেছিল। তাহলে এখান থেকে দেখো একটা সেন্টেন্স রয়েছে এবং এখান থেকে দ্য টিচার পানিশড হিম। তাহলে এখানে কি হচ্ছে, যে এটা হচ্ছে একটা এন্ড হচ্ছে আমাদের, এন্ড সো এগুলো হচ্ছে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স চেনার নিয়ম। তাহলে এটা কি রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে এবং সেটাকে আমাদের কিসে আনতে বলেছে, সিম্পল সেন্টেন্স। কোন সেন্টেন্সে, সিম্পল। আর আমি তোমাদের কি বুঝালাম, যে সিম্পল সেন্টেন্স হচ্ছে যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, এবং যখন ওয়াজ ওয়ের এখানে থাকবে, ওয়াজ ওয়ের
ওয়াজ ওয়ের ইজ আমার, তখন আমরা এটা চেঞ্জ করব কিভাবে, বিং দিয়ে। কিভাবে চেঞ্জ করব, বিং দিয়ে, সিম্পল সেন্টেন্সে আনার জন্য। তাহলে কি হবে, বিং, বিং সে কি হয়ে, অবাধ্য হয়ে, বিং ডিসওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট হলো, বিং ডিসওবিডিয়েন্ট, দা বয় কে ছেলেটা, দা বয় ওয়াজ পানিশড, এখানে পেসিভে করে নিচ্ছি, পানিশড বাই দ্য টিচার। তাহলে সে কি হওয়ার জন্য, অবাধ্য হওয়ার জন্য সে শিক্ষকের দ্বারা কি হয়েছিল, যে পানিশড পেয়েছিল। পানিশড মানে হচ্ছে শাস্তি। তারপরে দেখো, ইফ ইউ ডু নট হারি, যদি তুমি কি করো না, তাড়াতাড়ি করো, তাহলে তুমি কি হবে, ইউ উইল মিস দ্য ট্রেন। তাহলে তুমি কি হবে, যদি তুমি না তাড়াতাড়ি করো, তাহলে এখানে কি রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং ইফ ইফ দিয়ে রয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, যে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, তাহলে এটা হচ্ছে যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কিসে লিখতে বলেছি, কম্পাউন্ড সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্স আমি কি বললাম, যে সো এন্ড সো, ওয়েদার, এসব থাকবে। তাহলে এটা আমরা কি বলবো, যে এটার বাংলা হচ্ছে যে তুমি যদি তাড়াতাড়ি না করো তাহলে ট্রেনটা মিস হবে। তাহলে এটা আমরা কি বলবো, হারি আপ, তাড়াতাড়ি করো, না হলে তুমি, অর ইউ ইউ উইল মিস দা ট্রেন, তুমি কি হবে, মিস করবে, কোনটা মিস করবে, ট্রেনটা। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টেন্স। আমি তোমাদের এক পরের ভিডিওতে সেখানে পুরো সেন্টেন্স নিয়ে ডিসকাস করব, কিভাবে চেঞ্জ করবো, সবকিছু বোঝাবো। এখন আমাদের যেহেতু পরীক্ষার মতো, সেরকম ভাবে আমি তোমাদেরকে জাস্ট কিছুটা নলেজ দিয়ে সলভ করাচ্ছি কোশ্চেন গুলো। তাহলে এটা আমরা কি করবো, হারি আপ, হারি আপ, হারি আপ, or you will miss the you will miss the train, তাড়াতাড়ি করো, নাহলে তুমি কি করবে, কোনটা মিস করবে, দা ট্রেনটা। এটা শুধুমাত্র তোমার যে কম্পিটিটিভ এক্সামে নয়, তোমার এগুলো আমাদের মাধ্যমিক, ক্লাস 9, 12, 11, 12 সব ক্লাসে এসে থাকে। তাহলে ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো, যে এখানে আমাদের কি রয়েছে, এটা ভয়েস চেঞ্জ রয়েছে। এটা কি রয়েছে, ভয়েস চেঞ্জ। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস, তাহলে একজনকে কি করা উচিত, একজনকে আমাদের তার প্রমিসটা রাখা উচিত। তাহলে কি হবে, এখানে আমরা কি করবো, এটা যে ওয়ান, দেখো ওয়ান আমাদের কি করা হয়, যখন আমাদের ওয়ানকে কি করা হয় না, যে ওয়ান সামওয়ান এগুলোকে ধরা হয় না, আমরা ইউজ করা হয়, কিন্তু পেসিভে যে বাই সামওয়ান, বাই ওয়ান, এগুলো মানে লেখা হয় না। তাহলে এখানে আমরা কি করব, যে এখানে এটার ভয়েস চেঞ্জ কি হবে, তাহলে এখানে শুড রয়েছে, শুড রয়েছে মানে কি, মডাল ভার্ব। আর মডাল ভার্ব থাকলে আমাদের ভয়েস চেঞ্জ কি বসাতে হবে, মডাল ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা বি বসাবো। কি বসাবো, বি বসানোর পর ভিতরে বসাবো, হলো। তাহলে এখানে কি রয়েছে, যে এটাকে আমাদের কিসে বলেছিল, পেসিভে, এটাকে আমাদের কিসে চেঞ্জ করতে বলেছিল, পেসিভে। এবং তাহলে এটা আমরা কি করবো, যে এখানে অবজেক্ট হিসাবে কাকে ধরবো, যে প্রমিসেস কে। তাহলে আমরা প্রমিসেস কে প্রথমে নিয়ে আসবো, কারণ ওয়ান দিব না। তাহলে প্রমিসেস, কারণ ওয়ান্স দিল সেটার উজ্জ্বল থাকে। তাহলে প্রমিসেস কি হবে, যে শুড, শুড বি ক্যাপ, কিপের ভিতরে কি হচ্ছে, ক্যাপ। তারপর বাই ওয়ান, এটা হয় না, এটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রমিসেস শুড বি ক্যাপ। এবার এটা দেখো, যখন তুমি সেন্টেন্সটা পড়ে দেখছো, তখন সেক্ষেত্রে তোমার সেন্টেন্সটা কিসে রয়েছে, পেসিভে রয়েছে। তাহলে আমাকে আনতে হবে কিসে, অ্যাক্টিভে। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো। তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভে আনবো, তাহলে কি হবে, দেখো এখানে কি হচ্ছে, আওয়ার আর্মি হচ্ছে আমাদের কি সাবজেক্ট, তার হ্যাজ হ্যাভ বিন, আর হ্যাজ হ্যাভ বিন কখন আসে, বিন কখন আসে, যখন ভয়েস চেঞ্জে আমাদের কি থাকে, হ্যাজ হ্যাভ আর হ্যাড থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের বিন আসে। তারপর ডিফিনেড বাই দা এনিমি, তাহলে এখানে হচ্ছে যে এনিমি হচ্ছে এখানে আমাদের কি, অবজেক্ট। কিন্তু আমরা কি করা হয়, ভয়েস চেঞ্জে প্রথমে কাকে নিয়ে আসা হয়, যে তাহলে প্রথমে আসবে দা এনিমি আসবে, অবজেক্ট আসবে। তাহলে দা এনিমি, দা এনিমি, এবার এনিমির সাথে কি বসবে, হেজ বসবে, কি বসবে, হেজ। তাহলে দা এনিমি, the enemy has, the enemy has, আর বিন বসবে কি না, বিনটা আমাদের যখন যেটা কি করা হয়, পেসিভে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে আমরা বিন বসাই। কিন্তু
যখন আমরা অ্যাক্টিভে নিয়ে আসবো তখন আমরা বিন বসাবো না। তাহলে হ্যাজ ডিফিটেড, হ্যাজ ডিফিটেড। কারণ এবার বলবে যে এখানে ভিতরি কেন বসলো, কারণ হচ্ছে হেজেবের পর আমাদের সবসময় কি বসে, ভিতরি বসে, তাই ভিতরি বসলো। এরপর আমাদের যে সাবজেক্ট আওয়ার আর্মি, সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, আওয়ার আর্মি। আশা করছি বুঝতে পারছো, আশা করছি বোঝা যাচ্ছে। কারণ দেখবে আমার অ্যাক্টিভ এবং প্যাসিভের থেকে ক্লাস রয়েছে। তোমাদের যদি যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, প্রথম করছো, তারা বাড়িতে একবার চ্যানেলটা গিয়ে সার্চ করে সেখান থেকে দেখবে, অনেকটা হেল্পফুল হবে। এরপর দেখো আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। তাহলে আমাদের 5 নম্বর হলো। 6 নম্বর কোশ্চেন আমাদের কি ছিল, যে দেখো এরপর তোমরা স্ক্রিনে দেখো, আমি শুধু এক্সপ্লেনেশন দিচ্ছি, যে হেয়ার আফটার হি ইজ ডিসকোয়ালিফাইড। তাহলে এখানে কি রয়েছে, ডিসকোয়ালিফাইড। তাহলে ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড, ডিসকোয়ালিফাইড মানে কি, ডিসকোয়ালিফাইড মানে কি, যে কি হচ্ছে, হেয়ার আফটার হি ইজ ডিসকোয়ালিফাইড হোল্ডিং এনি গভর্নমেন্ট পোস্ট। তাহলে ডিসকোয়ালিফাই মানে কি হচ্ছে, যেখানে সে কোয়ালিফাই মানে কি, সফল হওয়া, অসফল হওয়া, যেখানে ডিসকোয়ালিফাই করে যাচ্ছে, যে যেখানে সে স্কোর করতে পারছে না। কেন পারছে না, কিসের জন্য পাচ্ছে না। তাহলে আমরা যখন দেখছি যে সেন্টেন্সটা আমরা বাংলা করছি, তখন সেটা আমাদের কাছে খুবই সোজা হয়ে যাচ্ছে। সেজন্যই আমি বারবার বলছি যে ইংলিশ তুমি সাধারণ 1-2 দিনের জন্য শিখে কিছুই করতে পারবে না, তোমার যতক্ষণ না প্রতিটা ওয়ার্ডের মানে জানো। তাহলে এখানে যখনই একটি ছেলে এর ভাবে পড়বে যে হেয়ার আফটার হি ইজ ডিসকোয়ালিফাইড, এখানে অফ নো ফর হোল্ডিং এনি গভর্নমেন্ট কি হচ্ছে, পোস্ট। তাহলে এখানে ডিসকোয়ালিফাইড সে হয়েছিল, কি হয়েছিল, ডিসকোয়ালিফাই হয়েছিল, কিসের জন্য, তার কি রয়েছিল, সে গভর্নমেন্ট পোস্ট রয়েছিল সেজন্য। তাহলে এখানে জন্য শব্দটা আসছে, আর জন্য শব্দটা এলে সেক্ষেত্রে আমরা কি করব, ফর ইউজ করব। এবং ডিসকোয়ালিফাইড এর সঙ্গে ফিক্সড প্রিপোজিশন আমাদের ফর বসে। এরপর আর কি কি বসে, কাদের সাথে আমার ফর বসে, ফর কাদের সাথে বসে, তোমাদের দেখো স্ক্রিনে শো হচ্ছে, অপরচুনিটি, অপরচুনিটি, অপরচুনিটির সঙ্গে হয় আমাদের অপরচুনিটি হয়। তারপর হচ্ছে আমাদের যে প্রেডিকশন, প্রেডিকশনের উপর হয়, প্রেডিকশন, প্রেডিকশন। তাহলে দেখো তোমাদের যে স্ক্রিনে যেগুলো শো হচ্ছে, সেগুলো থেকে আমাদের বেশি পরীক্ষাতে এসে থাকে। কম্পেনসেশন এগুলো, তাহলে ডিসকোয়ালিফাইড, অপরচুনিটি, প্রেডিকশন, তারপর তোমাদের হচ্ছে যে কম্পেনসেশন, এবং যে স্ক্রিনে শো হচ্ছে সেই কোশ্চেন গুলো সবাই দেখে দিন। তারপর দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন যে হি ইজ এক্সপার্ট। এক্সপার্ট কিসে, এক্সপার্ট মানে হচ্ছে দক্ষ, কিসে, ইনভেন্টিং স্টোরিজ। তাহলে এক্সপার্ট কিসের মধ্যে, কিসের মধ্যে সে মানে কিসেতে সে একেবারে পুরো এক্সপার্ট রয়েছে, স্টোরিজ, নতুন নতুন স্টোরিজ ইনভেন্ট করার, মানে খোঁজ করার। তাহলে সেগুলো, তাহলে এরপর আমরা মনে রাখতে হবে যে এই যে ইন হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, কাদের সাথে বসে, দেখো এক্সপার্টের সাথে বসে, এক্সপার্ট, প্রফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট, অ্যাকুরেট, অ্যাকুরেট, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। এবং তোমাদের দেখো যে স্ক্রিনে শো হচ্ছে, এগুলোর সাথে আমাদের কি বসে, ফিক্সড প্রিপোজিশন আমাদের কি বসে, ইন। তাহলে এক্সপার্ট হবে, প্রফিসিয়েন্ট হবে, অ্যাকুরেট হবে, অ্যাকুরেট হবে, ইন্টারেস্টেড হবে, এক্সপিরিয়েন্স হবে, এক্সপিরিয়েন্স। এই সব শব্দগুলো থাকলে আমরা কি করব, ইন বসাবো। এগুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। এবং তাহলে দেখো এরপর আমাদের 7 নম্বর কোশ্চেন, সরি 8 নম্বর। তাহলে এটা হলো 6, এটা হলো 7 এবং 8 নম্বর। 8 নম্বরে কি রয়েছে, আমাদের প্রিপোজিশনে রয়েছে যে হি ইজ ইন্টেন্ট আপন অন ভিজিটিং নরওয়ে। সে পুরোপুরি মনস্থ করে নিয়েছে যে আমি যাবই যাব। দেখো ইন্টেন্টের সাথে আমাদের আপনও বসে এবং অন বসে, কিন্তু যখন এটার মধ্যে একটু বেশি জোর দিয়ে বোঝাচ্ছে, এবং আপন আজকাল কি হয় যে ইন্টেন্টের সাথে আমাদের কি বসে, আপন বেশি ইউজ হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো,
আপন হচ্ছে কি সে পুরোপুরি মনস্থির করে নিয়েছে যে আমি যাবই যাব। এরপর দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি কি রয়েছে? 9 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে যে এখানে দেখো নারেশন চেঞ্জ রয়েছে। 9 নম্বর কি নারেশন চেঞ্জ রয়েছে? হি সেড মাই মাস্টার ইজ রাইটিং লেটার্স। তাহলে এখানে দেখো এটা কোন সেন্টেন্স? দেখো আমাদের হি সেড হি রয়েছে এবং আমাদের যে এখানে স্পিচ রিপোর্টিং স্পিচ, আমাদের রিপোর্টিং স্পিচ কিসে রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব যে সেড ডু থাকলে আস্কড বসাবো, সেড ডু থাকলে কি বসাবো? আস্কড, এই সরি স্যাড ডু থাকলে টল্ড বসাবো। এবং যদি স্যাড থাকে স্যাড, তাহলে স্যাড থাকলে আমরা কি বসাবো? স্যাডে বসাবো। তাহলে কি হবে? হি স্যাড রয়েছে তাহলে হি স্যাড রইবে এবং কমা এবং ডবল ইনভার্টেড তুলে সেক্ষেত্রে আমরা কি বসানো হয়? দ্যাট। তাহলে দ্যাট এবার কি হচ্ছে যে দ্যাট মাই মাস্টার এখানে অবজেক্ট কেউ নেই, তাহলে কি হবে? মাই মাস্টার এবং কি হয়ে থাকে যে ইজামা থাকলে আমরা কি করা হয়? ওয়াজ ওয়ার ইউজ করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? ইজামা রয়েছে তাহলে কি বসাবো? ওয়াজ ওয়ার। ওয়াজ রাইটিং, ওয়াজ রাইটিং, রাইটিং লেটার্স, রাইটিং লেটার্স। এরপর যদি আমরা এটা এখানে কি করা হয়, যদি আমাদের এখানে যদি ভার্বের সাথে আইএনজি থাকতো ভয়েস চেঞ্জে, তাহলে আমরা সেক্ষেত্রে বিং ইউজ করতাম। কি ইউজ করতাম? বিং। সবাই মাথায় রাখবে, অনেক ছেলেমেয়েরা ভুল করে নেই যে এখানে আমাদের কি বসবে? বিং বসিয়ে দেয় অনেকজন, তাহলে সেটা আমরা ভুল করব না। 10 নম্বর কোশ্চেন এখানে দেখো কি বলছে যে হি কল্ড আপন গড, সে গডকে বললো, ঈশ্বরকে, এন্ড সেড দ্যাট হি ওয়াজ রুইন। তাহলে কি হলো যে সব ভগবানকে বলছে যে আমি কি হলাম? পুরোপুরি রুইন হয়ে গেলাম। তাহলে এখানে দেখো যে এটাকে দুভাবে করা যায়, এটাকে দুভাবে করা যায়। যে যদি আমরা কি করা হয় যে এটা যেহেতু আমাদের দেখে বলছে ডাইরেক্ট স্পিচ অফ এক্সক্লামেশন, তাহলে এক্সক্লামেশন আমাদের কি করতে হবে? এক্সক্লামেশন করতে গেলে আমরা কি করব? যে হি কি করলো? এক্সক্লেমড, সে এক্সক্লেম করলো, সে এক্সক্লেম। এরপর দেখো যেহেতু আমাদের কি রয়েছে? গড কে রয়েছে, তাহলে আমরা গডের জন্য কি আনবো? কমা দিয়ে কি আনবো? ও ডবল ইনভার্টেড কমা দিয়ে ও গড, ও গড, ও গড। এরপর আমাদের কি বসাবো? যে সে, সে বলতে কাকে বোঝানো হচ্ছে? তাকে। তাহলে কি বসবে এখানে? হি এর জায়গাতে আমরা কি বসাবো? আই। এরপর যেহেতু ওয়াজ ওয়ে রয়েছে তাহলে আমরা কি বসাবো? ইজামার বসাবো। কি বসাবো? ইজামার। তাহলে আই এর সাথে কি বসে? এম। আই এম রুইন্ড, আই এম রুইন্ড। আমি কি হয়ে গেলাম? পুরোপুরি শেষ হয়ে গেলাম। হলো এর শেষে তোমরা কি বলে দেবে বলো না? যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপর যদি এটাকে কেউ কি করা হয় বলে যে হি ক্রাইড, সে কান্না করেছিল, ক্রাইড কমা ডবল ইন্টার কমা দিয়ে এলাস, মানে দুঃখ। এলাস শব্দটা আমরা কখন ইউজ করে থাকি? যে দুঃখ বোঝাতে গেলে। তাহলে হি ক্রাইড এলাস আই এম রুইন্ড, আই এম রুইন্ড। আমি কি হয়ে গেলাম? পুরোপুরি শেষ হয়ে গেলাম। যার যেটা উত্তর দেওয়ার মন একই উত্তর হবে কিন্তু। এরপর দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে? 11 নম্বর কোশ্চেন রয়েছে আমাদের যে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। তাহলে দেখো আমাদের কি চাকরির পরীক্ষাতে কি দেওয়া থাকে? এমনি পরীক্ষাতে যেগুলো আমাদের প্রিলিমিনারিতে থাকে কি থাকে? যে অপশন দেওয়া থাকে। কিন্তু এখানে আমাদের কোন রকম অপশন দেওয়া থাকে না। তাহলে এখানে হচ্ছে যে আমাদের সকলকে কি করতে? ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং সবাই আইসিডিএস এর কিন্তু ফুল ফর্মটা লিখে জানাও। দেখো তারপরে কোশ্চেন হচ্ছে 11 নম্বর। 11 নম্বর কি রয়েছে? 11 নম্বর রয়েছে আমাদের ফেরোসিয়াস। ফেরোসিয়াস কথার অর্থ হচ্ছে কি? ফেরোসিয়াস কথার অর্থ হচ্ছে ফেরোসিয়াস, ফেরোসিয়াস, ফেরোসিয়াস মানে হচ্ছে যে ভায়োলেন্ট, ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে হচ্ছে কি? বা হরিবেল, হরিবেল মানে যেটা হচ্ছে ভয়ানক, যেটা কি বোঝানো হচ্ছে? ভয়ানক। তাহলে এর কি বলেছে? অ্যান্টোনিমস। তাহলে এখানে কি হবে? যে মানে হচ্ছে ভয়ানক, মানে
হরিবেল, ভয়ঙ্কর। তাহলে এখানে কি হবে, যেটা হবে কি আমাদের পিসফুল, পিসফুল, টেম। আমরা কি লিখবো, এর অপোজিট কি লিখবো, পিসফুল, পিসফুল লিখবো। তারপর আমরা পিসফুল লিখবো, সরি, তারপর লিখবো টেম লিখবো, জেন্টেল লিখবো। জেন্টেল এগুলো হচ্ছে কি এর আমাদের অ্যান্টোনিমস, আর এগুলো হচ্ছে এর সিনোনিমস কার, ফেরোসিয়াসের। বুঝতে পারলে? এরপর দেখো এটা কত নম্বর ছিল আমাদের, 11 নম্বর কোশ্চেন ছিল। তারপর তুমি 12 নম্বর, এটা যদি কেউ আরো অ্যান্টোনিমস দিতে চাও, এই সিনোনিমস, এই সরি অ্যান্টোনিম, তাহলে মাইন্ডলি দিতে পারো। তারপর দেখো আমাদের কি রয়েছে, সিনোনিমস। সিনোনিমস মানে হচ্ছে অর্দি, অর্দি এর কি বলেছে, যে আমাদের সিনোনিমস বলেছে। তাহলে এর সিনোনিমস হচ্ছে, উপরে গুলো আমরা লিখবো সিনোনিমস। সিনোনিমস মানে হচ্ছে কি, যেটা হচ্ছে ভ্যালুয়েবল, ম্যাটার, কি বলে, মেরিটোরিয়াস আমাদের। তাহলে কি বললাম, যে যেটা হচ্ছে অর্দি মানে হচ্ছে মূল্যবান, তাহলে ভ্যালুয়েবল, সরি, মেরিটোরিয়াস, মেরিটোরিয়াস। এর আমরা যদি কি করা হয়, যে এটা হবে কি আনওয়ার্দি, আনওয়ার্দি, অর্থলেস, অর্থলেস, যারা মূল্যহীন বলা হয়, হলো। এটা হচ্ছে যে এর, বা ভ্যালুলেস, এটা ভ্যালুয়েবল বলেছিলাম, তাহলে এর অপোজিট কি হবে, ভ্যালুলেস, 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 ভ্যালুলেস। তাহলে এটা হচ্ছে ভ্যালুয়েবল। তারপর হলো আমাদের, তাহলে এগুলো হচ্ছে যে এর আমাদের কি বলছিলাম, কারণ আমাকে একটা বলেছিল, আমাদেরকে কি বলেছিল, যে একটা লিখো, কিন্তু আমি তোমাদের এক্সপ্লেনেশন করে সবগুলো দিয়ে দিলাম। 13 নম্বর, 13 নম্বর কোয়েশ্চেন আমাদের কি রয়েছিল, 13 নম্বর ছিল আমাদের, যে এখানে একটা ফ্রেজাল ভার্বের মতো দিয়েছে, যে হি টকড অফ নো ক্রাইড আউট এগেনস্ট ইনজাস্টিস। তাহলে আমরা যখন কেউ কথা বলো, কথা বলো মানে এমনি সাধারণভাবে কথা বলো, কিন্তু আমাদের যখন কি হয়েছে, কিসের বিরুদ্ধে কি বলে, ইনজাস্টিস, অবিচার দেখতে পেয়ে সে চিৎকার করেছিল, চিৎকার করেছিল, তাহলে আমাদের কি হবে, ক্রাইড আউট, কি হবে, ক্রাইড আউট। আসল সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরাকে সকলকেই আমাদের এই যে প্রতিটা ইংলিশের মানে, সেগুলো জানা যায় যদি, তাহলে সব আমাদের কাছে ইংলিশ জলের মতো মানে স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু যদি আমাদের ওয়ার্ড না জানা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে ইংলিশ সলভ করতে পারবো না, যতই তুমি ট্রিক ইউজ করো। ট্রিক তোমার কিছুক্ষণের জন্য কাজে লাগে। তারপর দেখো, যে তারপর কি রয়েছে, যে আই ওয়াজ লেট ইনটু নো পুট ইনটু হার সিক্রেট। তাহলে এখানে কি বলেছে, যে তাকে কি লেট ইনটু মানে হচ্ছে, কথার মানে হচ্ছে যেটা পারমিশন দেওয়া, তাকে কেউ কোনো একটা ডিসক্লোজ করার কি করা, পারমিশন দেয়, যে তার তুমি সিক্রেট সম্বন্ধে বলতে পারো। আর পুট ইনটু মানে রাখা, যেটা বলা হয়। কিন্তু তাহলে এখানে কি হবে, আমাদের কি করা হয়েছিল, আই ওয়াজ, আমার কি করা হয়েছিল, লেট, লেট ইনটু মানে অনুমতি দেওয়া হয়েছিল কি করার, যে হার সিক্রেট সম্বন্ধে বলার। তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করবো কি, লেট ইনটু। তাহলে 14 নম্বরের কোয়েশ্চেন হবে কি আমাদের, লেট ইনটু। সকলকে আমাদের কি করতে হবে, যে অ্যান্সারটা জানতে হবে। এবার দেখো 15 নম্বর কোয়েশ্চেন, 15 নম্বর কোয়েশ্চেনটা তোমরা কি করবে, কমেন্টে জানাবে সবাই, আর আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি। দেখো, হি প্রেডিক্টস, প্রেডিক্টস, প্রেডিক্ট মানে কি, প্রেডিক্ট মানে হচ্ছে যে আমাদের কোনো কিছু কি করা, যে ভবিষ্যৎবাণী করা। নো হোল্ডস, হোল্ড আউট, হোল্ডস আউট, নো, নো প্রমিস, প্রমিস ফর ফিউচার প্রসপেক্ট। নো, সে কি করেছিল, যে কোনো আশা করেছিল না, কি করতে, তার ভবিষ্যতের জন্য। তাহলে এখানে সে কি করেছিল, মানে ভবিষ্যৎবাণী করেছিল, সে আশা করেছিল, যে প্রমিস ফর ফিউচার প্রসপেক্ট, ফিউচারে তার কি সে প্রমিস করবে না, যে সে ভবিষ্যতে কি করবে, উন্নতি করবে বলে। তাহলে এখানে কি হবে, যে আশা করা বোঝানো হবে। তাহলে আশা করা বোঝানো হলে তোমরা কমেন্টে জানাবে, অপশন মানে আমাদের প্রেডিক্ট অন হবে, ন হল্ডস আউট হবে। তাহলে এ হচ্ছে আমাদের যে আইসিডিএস এর যে আশা বিভিন্ন কোয়েশ্চেন, সেগুলি আশা করছি যে
আগের ক্লাসের মতো অতটা ইন্টারেস্টিং লাগবে না, কারণ প্রতিটা এক্সামে আমাদের কি ছিল, সোজা সোজা কোয়েশ্চেন ছিল। কিন্তু আমাদের এই পরীক্ষাতে কি থাকবে, যে আমরাকে নিজেরাকে সলভ করে রিটেন করতে হবে। তাহলে সেজন্য তোমাদের কাছে ক্লাসটা অতটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কারণ সকলে তোমাদের অভ্যাস হয়ে গেছে অপশন দেখে দেখে টিক মার্ক দেওয়া। কিন্তু যখন তোমাকে নিজের থেকে এটা করতে হবে, সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হবে। সেই জন্য যে তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা পাওয়া যাবে না। আর সবাই কিন্তু আইসিডিএস এর ফুল ফর্ম আমাকে জানাও কমেন্ট।